দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা ফুটবল ইতিহাসে এমন এক নাম যাকে শুধু খেলোয়াড় বললে ভুল হবে। তিনি ছিলেন বিদ্রোহ, আবেগ আর প্রতিভার এক বিস্ফোরণ। 1960 সালের 30 অক্টোবর পেলের জন্মের প্রায় 20 বছর পর আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের ভিলা ফিউরিতো নামের দরিদ্র এলাকায় জন্ম নেন ম্যারাডোনা। ম্যারাডোনার শৈশব কেটেছে দারিদ্রতা, অনিশ্চয়তা আর সীমাহীন স্বপ্নের মধ্য দিয়ে। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার একমাত্র আশ্রয়। মাত্র 8 বছর বয়সে লস সেবলিতাস জুনিয়র দলে খেলে তিনি সবাইকে চমকে দেন এবং দ্রুতই আর্জেন্টিনার ফুটবল মহলে আলোচনার কেন্দ্রে চলে আসেন। 15 বছর বয়সেই আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে ম্যারাডোনার। আর খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে দেশের সেরা প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 1979 সালে অনূর্ধ্ব 20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের আগমনী বার্তা জানান দেন। তবে ম্যারাডোনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয় 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে, যেখানে তিনি একাই পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দেন। ইংল্যান্ডের বিপক্ষে করেন কোয়ার্টার ফাইনালের করা হ্যান্ড অফ গড গোলটি এবং ইতিহাসের অন্যতম সেরা একক গোল, যেটি শতাব্দীর সেরা গোল হিসেবে পরিচিত। 1986 বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়, আর ম্যারাডোনা হয়ে ওঠেন জাতীয় বীর। বিশেষ করে ফকল্যান্ড যুদ্ধের পর সেই ইংল্যান্ড ম্যাচ আর্জেন্টিনার মানুষের কাছে প্রতিশোধের প্রতীক হয়ে ওঠে। সেই টুর্নামেন্টে তার ড্রিবলিং, দৃষ্টিনন্দন পাস, নেতৃত্ব আর সাহস ফুটবলকে এক নতুন সংজ্ঞা এনে দেয়। ম্যারাডোনা ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি পুরো একটি দলকে একাই টেনে নিতে পারতেন। বল যেন তার পায়ের সঙ্গে লেগে থাকত। ক্লাব ফুটবলে নাপোলির সঙ্গে তার অধ্যায় আজও অবিশ্বাস্য। দক্ষিণ ইতালির অবহেলিত ক্লাব ন্যাপোলিকে তিনি নিয়ে যান শীর্ষে। 2টি সিরিয়া শিরোপা, একটি উয়েফা কাপ এবং শহরের মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান। ন্যাপোলির মানুষের কাছে ম্যারাডোনা ছিলেন ফুটবলার নয়, তিনি ছিলেন মুক্তির প্রতীক। বার্সেলোনা ও সেভিয়ার অধ্যায়ে সাফল্য ও বিতর্ক পাশাপাশি চললেও মাঠে তার প্রতিভা কখনো প্রশ্নের মুখে পড়েনি। ম্যারাডোনার জীবন ছিল আলো আর অন্ধকারের মিশ্রণে ঢাকা। তার অসাধারণ প্রতিভার পাশাপাশি ছিল মাদকাসক্তি, বিতর্ক, নিষেধাজ্ঞা ও ব্যক্তিগত সংগ্রাম। তবুও এসব দুর্বলতা তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং তাকে আরও মানবিক করে তুলেছে। তিনি নিখুঁত ছিলেন না, কিন্তু তিনি ছিলেন বাস্তব, আর সেই কারণেই কোটি মানুষের সঙ্গে তার সংযোগ ছিল গভীর। খেলার পর অবসর নিয়ে তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন, আর্জেন্টিনা জাতীয় দলও পরিচালনা করেন। মাঠের বাইরে তিনি রাজনৈতিক ও সামাজিক বক্তব্যে ছিলেন স্পষ্টভাষী। ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে কখনো ভয় পাননি। 2020 সালে তার মৃত্যু পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়, কিন্তু ম্যারাডোনা কখনোই বিদায় নেননি। তিনি ফুটবলকে মানুষের আবেগ, পরিচয় আর প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছেন। পেলে যেখানে ছিলেন ফুটবলের রাজা, ম্যারাডোনা সেখানে ছিলেন ফুটবলের বিদ্রোহী আত্মা। আর সেই কারণেই দিয়েগো ম্যারাডোনা আজও ইতিহাসের পাতায় শুধু একজন কিংবদন্তি নয়, একটি চিরন্তন অনুভূতি।